এই জন্য তো মুমিনদেরকে বিপদ দিয়া দিয়া আল্লাহ পাক পরীক্ষা করেন, যে তারা থাকলেও দেয় না থাকলেও দেয়, সম্পদ আসলেও দেয় না আসলেও দেয়। এদের অবস্থানটা হলো এমন যেমন নবীর সাহাবাই কারামের অবস্থান ছিল তেমন। নবীর সাহাবীরা থাকলেও দিত না থাকলেও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? হযরতে আলী কোন এক যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছে। তো বাড়িতে আসার পরে আয়েশা দেখলেন যে হযরতে আলীর স্ত্রী নবীজির কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে রয়েছে। প্রচন্ড জ্বর শরীরের মধ্যে, অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শায়িত। তো হযরতে আলী আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা কেমন আছো? ফাতেমা অসুস্থ অবস্থায়ও জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন। এটাই তো হওয়া চাই, ঠিক না ঠিক বলেন না? আরে সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতায় শুকরিয়া কার হবে? আমাদের একজন বলতেন যে যখনই তুমি যে হালতেই থাকো, বিপদেও যদি থাকো, এই কথা বলিও না বলে আহা বালানা বিপদে আছি, এটা বলো না, বলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হ্যাঁ, আল্লাহ আমাকে যে হালতেই রাখুক না কেন, মালিকের প্রশংসা আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক সময় নাশুকরিয়া করে ফেলি এই ব্যাপারে, ঠিক না ঠিক বলেন না? কেউ যদি জিগায় কেউ এমন কেমন আছো, কাউ বেশি বালা না। কেউ সময় কেমন যাইতেছে, কাউ কেউ না, বিপদ ঘর থেকে দূর হয় না। কেউ কেমন আছো, কাউ কেউ না, অসুখ বিসুখ ঘর থেকে ছাড়ে না। ফুলার ধরলে মাইয়া, ফুলার সারলে মায়ার ধরে, মায়ার সারলে বউর ধরে, বউ সারলে আমারে ধরে। এমন কই কি কয় না? তা আমাদের মুরব্বী বলেন না, এমনটা বলিও না, বলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শিখাইতেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বলো বলো হ আল্লাহ যে হালতেই রাখুক, যে অবস্থায় রাখুক, আলহামদুলিল্লাহ। কারণ দুঃখে রাখছেন তো আল্লাহ রাখছেন, দুঃখ থেকে শোকে রাখবেন কে? অসুস্থ বানাইছেন আল্লাহ, অসুস্থ থেকে সুস্থতা দিবেন কে? তা আমার ভাইয়েরা, হযরতে আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা কেমন আছো? হযরতে ফাতেমা বললেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকরিয়া যে আমাকে আল্লাহ পাক সুস্থ রাখছেন, ভালো রাখছেন। তো হযরতে আলী বলেন, ফাতেমার জবান থেকে যখন আলহামদুলিল্লাহ শুনলাম, শোনার পরে আমি অনুভব করলাম যে ফাতেমা যদিও আল্লাহর শুকর আদায় করেছে, তবে শারীরিকভাবে তেমন সুস্থ। আর এটা বোঝা যায় না, একজন বললে, কথা বললেই তো বোঝা যায়, আরে যদিও শুকর আদায় করতেছে কিন্তু শারীরিক অবস্থাটা বেশি ভালো না। বোঝা যা, কথা কইলে চেহারার দিকে তাকাইলেই বোঝা যা যে লোকটা মনে হয় সুস্থতা তেমন না। তো হযরতে আলী কপালের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে চুমকা গেলেন, ফাতেমা কপালটা তো প্রচন্ড গরম, মাথাটা গরম, মনে হয় মাথাটা ছিটে যাবে, তোমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, প্রচন্ড তাপ উঠেছে ফাতেমা। হযরত ফাতেমা বললেন, জি হ্যাঁ প্রাণের স্বামী, হ্যাঁ সকাল থেকে নিয়ে সারাটা দিন প্রচন্ড জ্বর যাইতেছে আমার শরীরে। হযরতে আলী বলেন, আমি তো যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলাম, যুদ্ধ থেকেই মাত্র আসলাম, তোমার যে এই হালত আমি তো আগে জানি না, যদি জানতাম তাইলে ঘোড়া দাবড়ায়া অনেক আগে চলে আসতাম। তো ফাতেমা কি খাইছ? যা ছিল ঘরের ভিতরে তা খাইলাম। না তা হবে না, বলো বলো তোমার কি খাইতে মন চায়, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। হযরত ফাতেমা বললেন, না আপনার কাছে তেমন অর্থ করি নাই, টাকা নাই, তা আপনি আমার জন্য কি খাবারের ব্যবস্থা করবেন? আপনার পকেট তো ইনটি পকেট। হযরতে আলী বললেন, না ফাতেমা বলো, আমার পকেটের মধ্যে যথেষ্ট পরিমাণ অর্থ আছে, তুমি আমাকে বলো তোমার কি খাইতে মন চায়, কি তোমার জন্য আনতে পারি বলো। আমরা যেমনটা বলি, অসুস্থ রোগী যদি ঘরের ভিতরে থাকে আর আমরা যদি বাজারে যাই, দোকানপাটে যাই, তো জিজ্ঞাসা করি কি খাইতে মন চায়, বলো তোমার জন্য কি আনবো, জিগাই কি জিগায় না? হযরত ফাতেমা বললেন, স্বামী হে, আপনি যদি আমার জন্য আনতেই চান, আমাকে কিছু খাওয়াইতেই চান, তাইলে আমার জন্য একটা আনার ফল নিয়ে আসবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলী ঘর থেকে বের হয়ে গেলেন বিকাল বেলা, বাসা থেকে বের হয়ে মদিনার বাজারের দিকে দৌড়ায়। হযরত আলী মদিনার বাজারে গেলেন, বাজারে যায়
ফলের বিক্রেতার দোকানগুলা যেই জায়গায়, প্রত্যেকটা দোকানে গিয়া বলছেন, ও দোকানদার ভাই, বলো বলো তোমার কাছে কি আনার ফল আছে নাকি, আনার ফল আছে নাকি, ডালিম ফল আছে নাকি? দোকানদার বলেন, হে আলী, না আমার কাছে কোনো আনার নাই, কোনো ডালিম নাই। তাইলে কার কাছে পাবো? বলে পাশের দোকানে গিয়া খোঁজ করো, তালাশ করো। পাশের দোকানে গিয়া হযরত আলী বললেন, দোকানদার ভাই, বলো বলো তোমার কাছে কি আনার ফল আছে নাকি, ডালিম আছে নাকি? বলে নাই। কোথায় পাবো? বলে পাশের দোকানে যাও। হযরত আলী পাশের দোকানে গেলে জিজ্ঞাসা করলেন, ভাইজান তোমার দোকানে কি আনার ফল আছে নাকি? দোকানদার বলেন, ও আলী, এখন তো আনার ফলের সিজন না, তা আপনি গড় সিজনে এসে ফল পাবেন কেমনে? এখন তো আনারের সিজন না, সিজন মাফিক ফল সিজন ছাড়া পাওয়া যায় না। কিন্তু এখনকার সময় গড় সিজন ও সিজনের ফল পাওয়া যায় কি যায় না? এখন সব নিয়ে আল্লাহ হয়ে গেছে, সব সময় সর্বদা সব ফল পাওয়া যায়। হযরত আলী বললেন, ঠিক আছে, তোমাদের কারো কাছে কি কোনো আনার নাই? আমার বাড়িতে আমার বেগম অসুস্থ, আমার বিবি আনার ফল খাইতে বড় মন চাইছে, একটা আনার ফল হলে আমার জন্য বড় বড় ভালো ভালো হইতো। তখন দোকানদার বলেন, ভাই আলী, আপনার যদি একটা আনার ফল দরকারই হয়, তাইলে আপনি একটা কাজ করেন, ওই বাজারের কোনার মধ্যে একটা দোকানদার, একজন মুরব্বী দোকান নিয়ে বসে আছি, আমার মন কয় ওই দোকানদারের কাছে আপনি একটা না একটা আনার ফল পাইতে পারেন। আল্লাহু আকবার বলে। আরে তখনকার সময় দোকানদারদের মধ্যে একটা সহানুভূতিশীলের অবস্থান ছিল, সহানুভূতি ছিল। বলতে গেলে অনেক কথা, আলেমরা পিছনে আছেন, সব কথা এখন বলা যাওয়ার সুযোগ নেই। আমার ভাই, তখনকার দোকানদাররা ইনসাফ ভিত্তিক দোকানদারি করতো। কেমন জানেন? এই কথা হাদিস শরীফে আসছে, আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীদের আদর্শ তো এমন, কেউ বাজারে গেছে কোনো কিছু কেনার জন্যে, মনে করেন গিয়া বলল, ভাই এক টিস্যু আছে? বলে হ্যাঁ আছে। বলে টিস্যু একটা লাগবে, একটা টিস্যু দেন। তো এই দোকানদার চিন্তা করে, আমার সামনে যে একটা দোকান, আরে সারাটা দিন ও তেমন বেচা কিনে হয় নাই, আমার তো যথেষ্ট বেচা কিনে হয়েছে। তো ও এখান থেকে বলে, ভাই আমার কাছে যেই টিস্যু আছে, ওই দোকানদার আমার ভাইয়ের কাছে সেই টিস্যু আছে, আমার কাছ থেকে না নিয়া তার কাছ থেকে আপনি নিন, কারণ তার বাসায় তার ছেলে মেয়ে আছে, তার বাসায় তার স্ত্রী আছে, ওদেরকে নিয়ে তার 3 বেলা খানা খাইতে হয়। আপনি এক কাজ করেন, তার তেমন বেচা কিনে হয় না, তার কাছ থেকে নিয়ে যান, তার কাছ থেকে নিলে আমার ভাই বড় উপকৃত হবে। নিজের কাস্টমার নিজের কাছে সদাই থাকার পরেও আর এক ভাইয়ের দিকে সহানুভূতিশীল হাত বাড়ায়া ওই ভাইয়ের কাছে কাস্টমার পাঠায়া দেয়, আর ওই ভাই বিক্রি করে খুশি হয়। আমার ভাইয়েরা, রাসূল বলেন, এই যে একটা সহানুভূতিশীল অবস্থান, এটা সাহাবী কেরামের মধ্যে বিরাজ করত। আর আমরা তো তাই না, আরো লেখা লিই, ঠিক না? এই দোকানে গেলে আমার কাছে আছে, আয়ো আয়ো আয়ো, কম দামে কম দামে, দেখা কারাকারি করে লইয়া জায়গা, গেটে ঢুকলেই টানা হেসরা করে দোকানে লইয়া যায়, আমার দোকানে না, এমনটা ছিল না। হযরতে আলীকে বললেন, ভাই আলী, ওই যে কোনারার দোকানের মধ্যে মুরব্বী বসা আছে, তার কাছে গেলে আপনি একটা আনার ফল পাইতে পারেন। আমার ভাইয়েরা, হযরতে আলী ওই বাজারের কোনার দোকানে গেলেন, ওই দোকানে যায় দোকানদারকে বললেন, দোকানদার ভাই, আপনার কাছে কি কোনো আনার ফল আছে? দোকানদার বললেন, হ্যাঁ আমার কাছে একটা আনার ফল আছে, অনেক কষ্ট করে বেমৌসুমের ফল, অনেক কষ্ট করে আমি এটা যোগান দিয়েছিলাম, একটা মাত্র আনার ফল আমার কাছে আছে, দ্বিতীয় কোনো আনার ফল নাই। ভাই আলী, আপনি যদি নিতে চান আমার কাছ থেকে এই আনার ফলটা, এই আনার ফলের দাম তো আপনি এত টাকা দিলে আপনাকে আনার ফল দিয়ে দিব। হযরতে আলী বললেন, ঠিক আছে, এই যে দেন আপনার টাকা, আমার আনার ফল আমার হাতের মধ্যে দিয়া দেন। হযরতে আলীর মনটা খুশি না বেজার? আমার ভাইয়েরা, হযরতে আলী চমৎকার খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়েছে, কারণ বিবি অসুস্থ, বাড়ির মধ্যে এই একটা আনার ফল খাওয়ার জন্য মন চাইছে। একটা অসুস্থ ব্যক্তিকে একটা মাদার মন চাওয়ার মতো একটা ফল খাওয়াবি, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? হযরতে আলী আনার ফলটা নিয়ে দিব্যি খুশিতে আরামে আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা করলেন। যেই মাত্র বাড়ির দিকে রওনা করে, আসমানে 2 জন ফেরেশতা একজন আরেকজনের লগে মাতামাতি করে কথাবার্তা বলে। একজন ফেরেশতা আরেকজনকে বলে, জানো জানো, নবীর সাহাবায়ে কেরামের অভ্যাস আমল হলো এমন, তারা নিজেরা শোকে থাকুক দুঃখে থাকুক, নিজে খাক বা না খাক, অন্যকে খাওয়াইতে বড় পছন্দ করি। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা, দ্বিতীয় ফেরেশতা কয়, না থাকলে দেয়, না থাকলে কে কারে দেয়?
নিজের পেট বললেই আরেকজনকে খাওয়ায়, নিজে ক্ষুধা থেকে আরেকজনকে খাওয়ায় না। আমার ভাইয়েরা, দুই ফেরেশতাজন এইভাবে কথোপকথন হচ্ছে। আল্লাহ পাক আরশে আজিমে থেকে তাকায়া দেখলেন, আল্লাহ পাক জানায়া দিলেন ফেরেশতারা এই জায়গায় ঝগড়া করে কোনো লাভ নাই, এই জায়গায় ঝগড়া করে কোনো লাভ নাই। তোমাদের কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা যদি প্রমাণ করতে চাও তাইলে একটা কাজ করো, ওই যে মদিনার বাজারের পথে গিয়া দাঁড়াও, দেখো আমার নবীর সাহাবী হযরতে আলী আসতেছে। হযরতে আলীর হাতের মধ্যে একটাই আনার ফল, বাজারেও কোনো আনার ফল নাই, বাড়ির মধ্যে অসুস্থ বিবি, একটা আনার ফল বিবির নিয়ে খাওয়াবে। পরীক্ষা যদি করতে হয় নবীর সাহাবীদের আমল কেমন ছিল, ওরা দান করার মধ্যে কেমন আগ্রহ ছিল, এদের মধ্যে কেমন সহানুভূতি ছিল, ওরা অসুস্থ ব্যক্তিকে কেমন মোহাব্বত করত, একটু যদি প্রমাণ করতে চাও তাইলে মদিনার বাজারের রাস্তার মধ্যে গিয়ে তুমি দণ্ডায়মান হয়ে যাও। আমার ভাইয়ারা, একজন ফেরেশতা মানুষের আকৃতি দইরা চাদর গায়ে দিয়া একটা খেজুর গাছের নিচে এসে দাঁড়ায়া দাঁড়ায়া কোপাইতেছি, দাঁড়ায়া দাঁড়ায়া শরীরটা কাঁপতেছি। আমার ভাইয়ারা, হযরত আলী যেই মাত্র আসতেছে এমন সময় একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আলী, আপনি কোত্থেকে আসলেন? হযরত আলী কয়, আমি বাজার থেকে আসলাম। কোথায় যাবেন? বলে বাসায় যাব। হযরত আলী তাকায় দেখা বললেন, ভাইজান আমি তো আপনার এই এলাকার মধ্যে আর দেখি না, আপনি এই এলাকার মধ্যে মনে হয় নতুন, আপনার চেহারাটা আমার কাছে কোনো চিনা নাই, মক্কা মদিনার মানুষের সাথে কোনো মিল নাই, আপনি কোত্থেকে আসলেন? ফেরেশতার চেহারা কেমনে মিল হবে? ফেরেশতা ডাক দিয়া কয়, ভাই আলী, আমি একজন দূর থেকে আসা একজন মুসাফির, অসুস্থ ব্যক্তি, একজন বিমারি মানুষ, আমি এই জায়গার মধ্যে আসলাম, এই রাস্তা দিয়ে আমার সফর ছিল, এই জায়গার মধ্যে একটু দাঁড়াইলাম। হযরত আলী বলেন, কি কারণে দাঁড়াইলেন? আমি অসুস্থ ব্যক্তি, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, আমি রাস্তা দিয়ে চলতে পারতেছিলাম না। দুর্বল